ইরানের সামরিক শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার ৩৭৩ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতমাদ উন্মোচন করল তেহরান। কি আছে এই প্রতিরক্ষা ব্যবস্থায়, কতটা শক্তিশালী এই অস্ত্রগুলো, সব জানতে আমাদের সাথেই থাকুন। রোববার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত এক বিশেষ প্রদর্শনীতে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান উন্মোচন করলেন এই দুটি অত্যাধুনিক অস্ত্র। একদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতমাদ, যার সর্বোচ্চ পাল্লা ১৭০০ কিলোমিটার, আর অন্যদিকে বাভার ৩৭৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা আগের যে কোনো সংস্করণের চেয়েও আরও আধুনিক ও শক্তিশালী। নতুন প্রজন্মের বাভার ৩৭৩ শুধু আপগ্রেড নয়, এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় এক যুগান্তকারী সংযোজন। পূর্বের সংস্কারগুলোর তুলনায় এতে লঞ্চার, ট্র্যাকিং রাডার ও ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। প্রতিটি লঞ্চার এখন নিজস্ব রাডার সিস্টেমের মাধ্যমে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবেলা করতে পারবে। প্রতিটি লঞ্চারে সংযুক্ত আছে ৬টি ক্ষেপণাস্ত্র লঞ্চার। স্বয়ংসম্পূর্ণ শনাক্তকরণ রাডারের কারণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। বাভার ৩৭৩-এর পাশাপাশি এতমাদ নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও উন্মোচন করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১৭০০ কিলোমিটার এবং এটি একাধিক টার্গেট আঘাত করতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই উন্নয়ন শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত দিক থেকেও ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। বিশেষজ্ঞদের মতে বাভার ৩৭৩ ও এতমাদ যুক্ত হওয়ায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত হবে। ইরানের সামরিক উন্নয়নে এই ধাপ শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে। ইরানের এই শক্তি প্রদর্শন ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা দেখার অপেক্ষায় থাকবে বিশ্ববাসী। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন ইরানের এই প্রতিরক্ষা উন্নয়ন কতটা প্রভাব ফেলতে